নমস্কার বন্ধুরা, রান্না হবে সব্বাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো দোকানের মতো ঘুগনির রেসিপি। রুটি, লুচি, পরোটা, নান, কুলচা, এমনকি শুধু মুখেও খেতে পারেন। আমি এখানে 250 গ্রাম হলুদ মটর সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। রাতে না ভেজাতে পারলে দিনে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। হাতে সময় না থাকলে ফুটন্ত গরম জলে 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। মটরটাকে 2-3 বার জল বদলে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিতে হবে সেদ্ধ হবার জন্য। একটা বড় সাইজের আলুকে চৌকো করে কেটে ধুয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে মটর ও আলু সেদ্ধ হবার জন্য 2 বাটি জল দিলাম। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, মটর সেদ্ধ করতে বেশি জল দেয়া যাবে না। মটরের উপর 1 ইঞ্চি পর্যন্ত জল থাকবে। প্রেসার কুকারের মধ্যে 1/2 টেবিল চামচ নুন ও খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ঢাকনাটাকে বন্ধ করে দিলাম। 6টা সিটি দিয়ে মটরটাকে সেদ্ধ করতে হবে। মটর সেদ্ধ হবে অথচ গোটা থাকবে। একটা বাটা মশলা তৈরি করতে হবে। তার জন্য 1 ইঞ্চি আদার টুকরো, 6টা রসুন কোয়া ও 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মিক্সিতে ফাইন পেস্ট করে নেব। একটা ভাজা মশলা বানাতে হবে। গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হলে তাতে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা ধনে, 1/2 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ মৌরি, 4টে এলাচ, 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি ও 2টো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন গ্যাস অফ করে দিতে হবে। মশলা ভাজার সময় গ্যাসের ফ্লেম সবসময় লোতে রাখতে হয়, তা না হলে মশলা পুড়ে যাবে। ভাজা মশলা একটা পাত্রে ঢেলে পুরোপুরি ঠান্ডা করে গ্রাইন্ডার জারে গুঁড়ো করে নেব। গরম অবস্থায় মশলা গুঁড়ো করলে গ্রাইন্ডার জার থেকে ছিটকে বেরিয়ে যেতে পারে। গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হলে এতে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এতে ফোড়নের জন্য একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। সঙ্গে দিলাম একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ ও 1/2 টেবিল চামচ গোটা জিরে। বন্ধুরা, ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকবে। পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পর যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য 1/2 টেবিল চামচ নুন দিয়ে দিলাম। বন্ধুরা, পেঁয়াজ লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। একটু ট্রান্সপারেন্ট হলেই এতে আদা, রসুন ও কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম লোতে থাকবে। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। মিনিট 2 নাড়াচাড়া করার পর এতে কয়েকটা গুঁড়ো মশলা দিতে হবে। তার জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। মটর সেদ্ধ করার সময় হলুদ গুঁড়োর ব্যবহার আগেই করেছি, তাই সেটা বুঝে দিতে হবে। আর দিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো ও রঙের জন্য দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কিন্তু রঙটা ভালো আসবে। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এতে অ্যাড করতে হবে মাঝারি সাইজের একটা টমেটো কুচি। সব কিছুর সাথে টমেটোটা কষিয়ে নিয়ে যখন টমেটো গলে যাবে ও টমেটোর কাঁচা গন্ধ চলে যাবে তখন এতে সেদ্ধ করা আলু ও মটরটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকবে। সব কিছু মিশিয়ে নিয়ে 1/2 বাটি জল অ্যাড করলাম। আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ভাজা মশলাটা দিয়ে সব কিছুকে মিশিয়ে নিয়ে মিনিট 7 ফুটিয়ে অবশেষে ধনেপাতার কুচি দিয়ে বানিয়ে নিলাম সুস্বাদু ঘুগনি। ঘুগনিটাকে আরও মুখরোচক করতে এতে দিতে হবে পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সামান্য ঝুরি ভাজা
ও সবশেষে তেঁতুল জল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।